আজ আমি পিঠা বানাচ্ছি, তবে নিজের জন্য না, মায়ের কাছে পাঠাবো বাবার জন্য। যে বাবা নিজের মুখে কিছু বলে না। ছোটবেলায় মা বানাতো নারকেলের পিঠা, আমরা ভাই বোনেরা লুকিয়ে লুকিয়ে খেতাম। আর বাবা সবাই শুধু মায়ের দিকে তাকিয়ে হেসে বলতেন, তোমার হাতের পিঠার স্বাদই আলাদা। তখন বুঝিনি এই হাসির পেছনে ছিল পরিশ্রমের ভরা একটা জীবনের ক্লান্তি। আজ আমি নিজেই বানাচ্ছি সেই পিঠা, কারণ মা এসেছিল শহরে, কয়েকদিন ছিল, আবার ফিরবে গ্রামের বাড়ি। ভেবে রাখলাম মায়ের সঙ্গে পিঠা বানিয়ে দেব বাবার জন্য। তিনি তো কিছু চান না, তবু মনে হয় কিছু একটা দেওয়া উচিত। এক টুকরো ভালোবাসা, এক চামচ স্মৃতি, আর কিছু না বলা কৃতজ্ঞতা। এ পিঠা খাওয়ানোর সময় বাবা হয়তো বলবে, কে বানিয়েছে? মা হয়তো হাসতে হাসতে বলবে, তোমার মেয়ে, যে ছোটবেলায় খালি তোমার পিঠা খেয়ে ফেলতো, এখন সেই বানিয়ে পাঠিয়েছে। এই কথাটা শুনেই বাবা চোখে মুখে হয়তো একরাশ প্রশান্তি নেমে আসবে। এই ছোট্ট কাজটাতে যদি বাবার মন ভালো হয়, তাহলে এটা তো অনেক বড় সাফল্য। তাকে খুশি করতে পারা। সব সময় টাকা পয়সা দিয়েই তো ভালোবাসা প্রকাশ করতে হয় না। অনেক সময় একটা নারকেল আর গুড়ের ভিতর মিশিয়ে দিতে চাই না বলা ভালোবাসার স্বাদ। মাকে বললাম, এটা নাও, পিঠা আছে বাবার জন্য। বলবা আমি বানিয়েছি, আর বলবা বাবার হাসিটা যেন আমি এখান থেকেই টের পাই। মা এক টুকরো হেসে বলল, ঠিক আছে মা, পৌঁছে দেব তোমার ভালোবাসা ঠিক মতো। আমি জানি মাই পারে আমার ভালোবাসা বাবার কাছে পৌঁছে দিতে নিঃশব্দে। বাবা তো আমাদের কাছে সব কিছু, কিন্তু আমরা কতটুকুই বা দেই? শুধু পড়ালেখা, সংসার, নিজের ক্যারিয়ার, এই দোহাই দিয়ে আমরা ভুলে যাই সেই মানুষটার কথা, যিনি নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমাদের আজকের জায়গায় এনেছেন। তাই আজ আমি চাইলাম একদিনের জন্য হলেও তাকে একটু দেই, ভালোবাসা দিয়ে মোড়া একটা পিঠা আর একটা বার্তা। বাবা, আমি তোমাকে ভালোবাসি। এই ভিডিওটা বানালাম কারণ এই অনুভূতি যেন হারিয়ে না যায়। ভালোবাসা প্রকাশ করার সুযোগ সব সময় থাকে না, তাই যতদিন পারি, যতটুকু পারি দেই। কেননা একদিন আমরা শুধু আফসোস করব যদি আজ ভালোবাসাটা বলে না যায়। বাবার জন্য বানানো এই পিঠা যেন হয়ে ওঠে সেই সেতু, যেটা বাবার হাসি আর আমার ভালোবাসার মাঝখানে বন্ধন গড়ে দেয়। সবাই বলে সময় দিলে ভালোবাসা টিকে থাকে, আমি বলি মন দিলে ভালোবাসা রয়ে যায়। আর যদি সেই ভালোবাসা হয় বাবার জন্য, তাহলে সেটা হয় জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে সুন্দর কর্তব্য। ধন্যবাদ সবাইকে।